নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে ড্রিম ডেস্টিনি। আমি একটা জিনিস দেখেছি যে আমরা ভালো আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি নিজের বাড়িতে, এই ঠান্ডা পড়েছে, আমরা কিন্তু রীতিমতো একটা বেশ গরম কিছু গায়ে চাপিয়ে ঘুমাচ্ছি, সব কিছুই করছি, তারপরেও একটা হাহুতাশ আমাদের যাচ্ছে না, আমি ভালো নেই। আমার একটা প্রশ্ন আজকে এই অনুষ্ঠান যার, অর্থাৎ ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান, ড্রিম মেকার শ্রী মণিভাস্করের কাছে। মণিভাস্কর দা, 1 থেকে 1.5% মানুষ হয়তো বা বলেন ভালো আছি, 99% মানুষ বলেন ভালো নেই। কেন ভালো নেই? আমরা আমাদের পারিপার্শ্বিকতা দেখে তো বলতে পারি যে আমরা তাদের থেকে ভালো আছি, আমরা বলতে পারি না কেন? আচ্ছা, তার আগে একটু বলে দিই যে অ্যানাউন্সমেন্ট আমরা করছিলাম যে সরকারি চাকরির জন্য যারা চাইছেন 2019-এ, অলরেডি আপনারা পেপারে পড়েছেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 1 লক্ষ ট্রেন্ড মানে MBA এবং IT প্রফেশনালস যারা, তাদের বিরাট বড় সুযোগ আছে। 2019-এ 1 লক্ষ সরকারি চাকরির জায়গা স্কোপটা খুলছে। যারা চাইছেন যে MBA করে রয়েছেন এবং আইটিতেও হয়তো আপনার জ্ঞান রয়েছে বা IT ডিগ্রিজ রয়েছে, যারা চাইছেন সরকারি সেই ব্যাংকের জায়গায় এবং নিজেকে ওয়েল ইকুইপড বলে মনে করছেন, কোথাও লাক ক্লিক করছে না, তার জন্য আপনারা আসতে পারেন। আমি কিন্তু এখন রেমিডিয়াল মেজারমেন্ট দিচ্ছি। এবার আমি দিদির কথা বলছি। সরকারি চাকরি বললাম, সরকারি চাকরি নিয়েই প্রশ্নটা তুলছি। কোনো একজন জাতককে আমি আজ থেকে 3-3.5 বছর আগে কেরিয়ারে উন্নতির জন্য রেমিডিয়াল মেজারমেন্ট দিয়েছিলাম। এবং হ্যাঁ, একটু ফোনে থাকলে একটু ওয়েট করুন। আচ্ছা, নিই টেলিফোনটা। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি সুমিত বলছি, সুমিত বেলঘরিয়া থেকে। হ্যাঁ, সুমিত বলছেন বেলঘরিয়া থেকে? হ্যাঁ সুমিত বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ম্যাডাম আমার মানে মাসির ছেলে গিয়েছিল স্যারের কাছে, ওই শোভাবাজার চেম্বারে, বিজনেস ব্যাপারে, তা খুব মানে উপকৃত হয়েছে। হ্যাঁ, আপনার মাসির ছেলে শোভাবাজার চেম্বারে এসেছিলেন, কিসের ব্যাপারে এসেছিলেন? বিজনেসের ব্যাপারে। শোভাবাজার চেম্বার মানে কিন্তু খুব বেশি দিন উনি আসেননি। বলুন এবার। আপনি মাসির ছেলে উপকার পেয়েছে আর আপনি উপকার পেতে চাইছেন, তাই তো? হ্যাঁ, বলুন আপনার নামটা কি বললেন? সুমিত? হ্যাঁ সুমিত। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 20/4/1980। কত? 20/4/1980 মানে 20th এপ্রিল 1980। হ্যাঁ 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 20/4/1980। টাইম বলবেন কাইন্ডলি। সময় বলবেন। টিভির আওয়াজটা কমিয়ে দেবেন সুমিত। টিভিতে শুনবেন না, টেলিফোনে শুনবেন। আপনার টাইম অফ বার্থটা বলুন। হ্যাঁ, রাত্রি 10:30টা। রাত্রি 10:30টা। কোথায় হয়েছেন প্লেস? কলকাতা। আচ্ছা, কিবার জন্ম ছিল এটা? সানডে। হ্যাঁ, এটা সানডে। ধনু লগ্ন এবং মিথুন রাশি আপনার। আপনি নিশ্চয়ই জানেন তো নিশ্চয়ই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 20 এপ্রিল 1980 রাত্রি 10:30টা। হ্যাঁ, আচ্ছা, ধনু লগ্ন এবং আপনার হচ্ছে মিথুন রাশি। প্রথম বক্তব্য যেটা, সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আপনার ছোটোখাটো কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন। এবং আপনার গুরুজন কারুর, মানে বাড়ির গুরুজন কারুর ব্লাডের কিছু রোগ আসতে পারে, রক্তের মধ্যে সুগার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, ব্লাড প্রেশার, এগুলো কিন্তু আপনার গুরুজন কারুর বা প্রিয়জন কারুর আসতে পারে। এবং পরবর্তী জীবনে এই জাতীয় রোগগুলো, এই ব্লাড রিলেটেড রোগগুলো আপনার জীবনেও আসতে পারে। মানে সুগার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, ব্লাড প্রেশার, এগুলো আসতে পারে। আর বাড়ির কারুর কোনো চেস্টে প্রবলেম হতে পারে, হৃদয়ে, মানে হার্ট বা চেস্ট ওরিয়েন্টেড ট্রাবল কিন্তু আসতে পারে। এবং পরবর্তী জীবনে এটা আপনারাও আসতে পারে। শুনতে পেয়েছেন? বাবার আছে। আচ্ছা, এবার বলি আপনার চোখে স্ট্রেট বলি, পঞ্চম ঘরে রবি তুঙ্গে বসে আছে। এটা শিওর শট সরকারি চাকরির যোগ। পঞ্চমে রবি তুঙ্গে বসে আছে, একদম শিওর শট সরকারি চাকরির যোগ। জানি না আপনি গেছেন কিনা, জানি না আপনি ব্যবসা করছেন। হ্যাঁ, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। পঞ্চমে রবি এমনি মানে বর্গবল প্রাপ্ত হয়। পঞ্চমে রবি এমনি বর্গবল প্রাপ্ত হয়, প্লাস পঞ্চম স্থানে রবি নবমপতি হিসাবে বসে আছে এবং তুঙ্গে। বাট ইউ আর নট হ্যাপি উইথ ইউর জব। আপনি হ্যাপি নন, তার কারণ আমি এটাই তো বলছি। আমার কাছে একজন জাতক এসেছিলেন, তাকে বলেছিলাম কেরিয়ারের উন্নতির জন্য রেমেডি দিচ্ছি। তিনি সেখান থেকে সরকারি চাকরি পেলেন। পাওয়ার পরের 2 বছর বাদে, 1 বছর বাদে এসে বলছে যে আই এম নট হ্যাপি। তার মানে ওটা ঠিক চাওয়াটা হয়নি, চাওয়াটা ওটা ছিল না।
মানে আমাদের সমাজে বর্তমান বাংলা সমাজে বাঙালিদের সমাজে একটা সরকারি চাকরি মানে MBA করলো তারপরে সে বেসরকারি ক্ষেত্রে লক্ষ টাকা মাইনে পেতে পারে, কিন্তু একটা সরকারি 30,000 টাকার চাকরি পেয়ে সে সন্তুষ্ট হতে চাইছে। তো সেখানে দাঁড়িয়ে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনি সুখী নন, কেন নন? মানে আমার এটা প্রশ্ন আর কি। হ্যালো অ্যাকচুয়ালি স্যার, হ্যাঁ হ্যালো, অ্যাকচুয়ালি আমি মানে এক্সাম দিয়ে একটু মানে মানে ফরেনের মানে যেতে চাইছি, হ্যাঁ মানে গভর্নমেন্ট সার্ভিসে মানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হ্যাঁ লোক নেয়, হ্যাঁ লোক নেই, হ্যাঁ মানে যাতে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে পোস্টিং হয়, হ্যাঁ আচ্ছা, মানে একজন থাকে না ড্রিম অ্যাম্বিশন, হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি আমার এখানে তেমন স্কোপ নেই, হ্যাঁ স্কোপ না থাকলে আমি স্কোপ তৈরি করবো কিভাবে? আমি তো এখন দেখুন সরকারি চাকরি স্কোপ আমার কাছে খবর আসছে, তার জন্য সরকারি চাকরি রেমেডি দিচ্ছি, একদিন ধরে দিইনি। এবার আপনাদের স্কোপ না, আমি স্যার এক্সাম দিচ্ছি, হ্যাঁ বিভিন্ন জায়গায়, হ্যাঁ মানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে পরীক্ষা নেয়, তা ওরা মানে ফরেনের পোস্টিং গভর্নমেন্ট মানে মানে আপনারটা ক্লিক করছেন, আপনি পরীক্ষা দিচ্ছেন কিন্তু ক্লিক করছে না। ওখানে যে এক্সামগুলো দিচ্ছেন, এক মিনিট প্লিজ বলুন আমাকে, যেখানে এক্সামগুলো দিচ্ছেন সেই এক্সামগুলোতে সিট কটা করে রয়েছে, সিট কতগুলো করে আছে? সিট স্যার মানে সিট তো থাকে স্যার ওই 2-3 হাজার, হ্যাঁ কিন্তু ইন্ডিয়ান যে ওই ফরেন সার্ভিস আছে। ঠিক আছে, শুনুন একটা কথা বলি, আপনি বললেন আপনার মাসির ছেলে উপকার পেয়েছে, হ্যাঁ আপনিও পারলে সবার চেম্বারে আসুন, আমি আপনারটা টার্গেট পূরণ করার চেষ্টা করব। আমার একটা চুক্তি থাকে যে কাজ না হলে চুক্তি মতো টাকা রিফান্ড করে দেওয়া হয়, আমি আপনার কাজটার জন্য আপ্রাণ চেষ্টা করব, যাতে আপনার কাজটা, আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি, মঙ্গল, শনি এবং রাহু বসে আছে। ভাগ্যস্থানে মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু থাকলে এটা কোথাও যেন ইন্ডিকেট করে বাড়ির পূর্ব দিক বা উত্তর দিকে কিছু একটা প্রবলেম আছে, বাস্তু দিক থেকে কিছু একটা ট্রাবল আসার চান্স, এবং বাড়ির পূর্ব দিক এবং উত্তর দিক কি আছে জানলেই তো কিছু একটা জানলে আপনি কি বলতে পারবেন আপনার বাড়ির পূর্ব দিকে কি আছে এবং উত্তর দিকে কি আছে? পূর্ব দিকে স্যার এমনি একটা ওই ফ্ল্যাট বাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে না, আপনার নিজের বাড়ির ভেতরে পূর্ব দিকে কি করেছেন? পূর্ব দিকে কোনো ঘর আছে না বাথরুম আছে না বা রান্নাঘর আছে? বাথরুম আছে, পূর্ব দিকে বাথরুম কুয়ো আছে। বাথরুম কুয়ো? কুয়োটাও খারাপ, পূর্ব দিকে কুয়োটাও খারাপ ফল দেয়, কারণ পূর্ব দিকটা যদি ডাউন করে দেওয়া হয় সেখানে পিতার হার্টের উপর এফেক্ট আসে, হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে পূর্ব দিকে যদি কারোর থাকে, মানে গুরুজন কারোর বা পিতার মানে পূর্ব দিকটা হচ্ছে রবির দিক, মানে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, হ্যাঁ কারোর হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমার তো বাবার অ্যাজমা আছে, হ্যাঁ হ্যাঁ তো একটু খেয়াল রাখবেন হার্টের জায়গাটা, অ্যাজমাটাও হার্ট ওই মানে লাংস থেকে আসে যদিও, তো একটু খেয়াল রাখবেন। আর উত্তর দিকে কি আছে জানতে হবে, তো এই বাস্তুগত একটু সাপোর্টও দরকার আছে। আপনি এবার সঙ্গে থাকুন, আর মাথাটাকে একটু ঠান্ডা রাখবেন, আপনার মাথাটা কিন্তু অত্যন্ত গরম। সুমিত আপনি সঙ্গে থাকুন। আমার প্রশ্নের মানে প্রশ্নটাকে আরো একটু বাড়িয়ে দিলে এস্টাবলিশ করলো, কিন্তু সুমিতের এই চাহিদাটা আমি বলছি হ্যাঁ কেন খুশি নন। বেসিক্যালি আমরা যেটা পেতে চাই সেই পাওয়ার বিষয়গুলোতে আমরা খুব ক্লিয়ার নই, দায়িত্ব নিয়ে বলছি আমরা কেন পাই না। এটা বলা হচ্ছে যে আপনি যদি কোনো একটা কিছু পেতে চান তার আগে ভ্যালু তৈরি করুন, যদি কিছু পেতে চান তার আগে ভ্যালু তৈরি করুন, মানে ভ্যালু ছাড়া কিছু হয় না, কোয়ালিটি দরকার, তার মধ্যে কন্টেন্ট দরকার। যদি কিছু পেতে চান তার ভ্যালু তৈরি করুন এবং আস্ক, বিলিভ অ্যান্ড ইউ উইল রিসিভ। এটা বাইবেলের কথা, বাইবেলে বলছে আস্ক অ্যান্ড বিলিভ ইউ উইল রিসিভ। এবার বাইবেলে কিন্তু ভ্যালু বাড়ানোর কথা বলছে না, বাইবেল বলছে আস্ক, বিলিভ অ্যান্ড ইউ উইল রিসিভ। আমরা যা কিছু ঈশ্বরের কাছে বা আমাদের অন্তঃসত্ত্বার মধ্যে বা প্রকৃতির কাছে আমরা প্রার্থনা করতেই পারি, কিন্তু বিলিভ কথার মধ্যে একটা দ্বন্দ্ব লুকিয়ে আছে। আপনি ততক্ষণ না পর্যন্ত সেটা বিলিভ করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে ভ্যালু তৈরি না হবে। সেজন্য আমি বলি যে ভ্যালু আগে তৈরি করুন, করে আপনি ঈশ্বরের কাছে বা প্রকৃতির কাছে বা দুনিয়ার কাছে প্রার্থনা করুন, বিলিভ করুন অ্যান্ড ইউ উইল রিসিভ। কিন্তু প্রবলেম যেটা, আমরা কেন সুখে নেই, অসংখ্য কারণ আছে কেন সুখে নেই। প্রথমত আমরা সুখে থাকতেই চাই না, সবচেয়ে বড় কথা। তার কারণ একজন একে কি বলে, কোনো একজন বিখ্যাত কোন নামটা ঠিক এই মতো মনে পড়ছে না আমার, তাকে আলেকজান্ডার বলেছিল যে আমি তো সারা পৃথিবী প্রায় জয় করে নিয়েছি, সমস্ত ধরনের টিভিটা চলছে না, সমস্ত ধরনের বৈভব, সমস্ত ধরনের সুখ, সমস্ত ধরনের অর্থ, এটা তো আমাদের কাছে আছে,
তো কোনো একজন মনীষীকে বা কোনো একজন সাধুকে বলেছিলেন, মেন্টার যিনি গাইড হিসেবে, যে তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে চলে এলে আমি তোমাকে সমস্ত ধরনের সুখ, শান্তি, অপরচুনিটি আমি দেবো, সমস্ত ডেভেলপমেন্ট, সমস্ত খুশি, সমস্ত আনন্দ, যত সুখ আছে, অর্নামেন্টস থেকে আরম্ভ করে যত রকম আনন্দ আছে, মজা আছে, সমস্ত মজা আমি তোমাকে দেবো। তো সেই যে সাধু বা সেই যে মনীষী আলেকজান্ডারকে বললেন, না আমি তো ভালোই আছি, আই ডোন্ট নিড। তো আলেকজান্ডার বললেন, দেখো তোমার কাছে কিন্তু এত বড় রাজত্ব নেই যে রাজত্ব আমি তোমাকে দিতে পারি, তুমি আমার কাছে এসো, তুমি আমার মেন্টর হও। তোমার কাছে কিন্তু এত বৈভব নেই, এত সুন্দর খাদ্য নেই, এত সুন্দর আসবাবপত্র নেই, এত বৈভব নেই, এত প্রসপারিটি নেই, এত উন্নতি নেই, এত সুখ নেই, তুমি আমার কাছে আসো। তখন আলেকজান্ডার দ্য গ্রেট তাকে আনার জন্য কাকুতি মিনতি করছেন, কিন্তু সেই মনীষী বা সাধু বলছেন, না আমার যাওয়ার দরকার নেই। বলছে কেন? বলছে তুমি এইগুলো যে পেয়েছো, সুখ, সম্পত্তি, আনন্দ, যত রকম মজা, ফান, প্রসপারিটি, এগুলো তুমি তো এখন পেয়েছো, তুমি এখন কেমন ফিল করছো? বলে আমি খুব খুশি ফিল করছি। বলে অলরেডি আমি আছি, এটা ওদের মোটামুটি দরকারই নেই। তো বেসিক্যালি আমরা কোনটা করলে খুশি থাকবো তার ক্লিয়ার পিকচার কিন্তু নেই। আমরা ভাবছি ওটা পেলে আমি খুশি থাকব, এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেককে খুশি করার জন্য সমস্ত জিনিসগুলো যে অ্যাভেলেবেল থাকবে তাও নয়। তার কারণ আপনি কাউকে পুরোপুরি খুশি করতে পারবেন না, আপনাকেও কেউ পুরোপুরি খুশি করতে পারবে না। ফলে ভেতর একটা প্লিজিং অ্যাটিটিউড তৈরি করতে হবে। যখন ইনার ওয়ার্ল্ডে একটা প্লিজিং অ্যাটিটিউড তৈরি হবে, হ্যাপিনেস তৈরি হবে, জয়ফুলনেস তৈরি হবে, তখন অটোমেটিক্যালি বাইরেটাকেও আপনার ভালো লাগবে। কিন্তু এই ভেতর সুখী সুখী ভাবটা আনতে গেলে বহু কিছু নিয়ম প্রয়োজন, টুলস অ্যান্ড টেকনিক্স প্রয়োজন, জীবনের সরোবরে গভীরে প্রবেশ করে ভাবা প্রয়োজন, এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িটাকে নিয়েও ভাবা প্রয়োজন। কারণ বাড়ির স্ট্রাকচার, বাড়ির এই যে বললেন পূর্ব দিকে টয়লেট, এটা কিন্তু ইম্প্যাক্ট তৈরি করে, এবং এরা আমাদের ব্রেন, আমাদের বুদ্ধি, আমাদের চিন্তার ওপর বিশাল একটা প্রভাব তৈরি করে। যে কারণে আমি যে বাড়িতে থাকছি সেই বাড়িটা কিন্তু আমার জীবনের সঙ্গে ভীষণ মাত্রায় কানেক্টেড। আপনারা এটা বুঝতে পারবেন যে আপনি আপনার বাড়িতে ধরো এখন 3টে কি 4টে ঘর আছে কি 2টো ঘর আছে, ইচ্ছা করে যে ঘরে আপনি কন্টিনিউয়াস ঘুমাচ্ছেন সেই ঘরে না ঘুমিয়ে 6-7 দিন, 8 দিন, 10 দিন অন্য একটা ঘরে গিয়ে ঘুমান, সকালবেলা ফিল করে দেখুন যে আগের দিনের থেকে অন্যরকম ফিলিংস হচ্ছে। তার কারণ প্রত্যেকটা ঘরের বিভিন্ন দিক বিভিন্ন গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। সেই গ্রহগুলো আপনার ফেভারে থাকতে পারে, নাও থাকতে পারে। যখন ফেভারে থাকবে না সেই ঘরে কন্টিনিউয়াস ঘুমাবেন, আপনার জীবনে অতৃপ্তি, আপনার জীবনে হতাশা, আপনার জীবনে হ্যাপিনেস কমে যাওয়া, লাক ফ্যাক্টর কমে যাওয়া, অপরচুনিটি কমে যাওয়া, হেলথ ডিটোরেট করা, উল্টোপাল্টা হতে আরম্ভ করবে। তবে বাস্তুটা ভীষণভাবে রিলেটেড আমাদের তৃপ্তির ক্ষেত্রে, অনেক কিছুর সঙ্গে একটা অন্যতম, খালি বাস্তুটা না, আরো অনেক কিছু ফ্যাক্টর আছে, কিন্তু তার মধ্যে বাস্তুটা অন্যতম রিলেটেড। আমি আগের দিন বলেছিলাম যে ভগবান আপনাকে একটা প্লট দিয়েছে, জমি দিয়েছে, এই হচ্ছে আমাদের প্লট। এক্স্যাক্টলি। যদি একটা প্লট আপনার জমি দেয়, সেখানে যদি আপনি 4তলা বাড়ি তৈরি করতে চান, তার নির্দিষ্ট একটা রাইট প্ল্যান থাকে। সেই রাইট প্ল্যান কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে দেবে যে আপনার কি করা উচিত, কোথায় আপনার নেগেটিভ পয়েন্টস আছে, কোথায় আপনার পজিটিভ পয়েন্টস আছে, নেগেটিভ পয়েন্টগুলো কীভাবে জয় করবেন বা ওভারলুক করবেন, পজিটিভ পয়েন্টে দিয়ে কীভাবে যাবেন, এর জন্য রাইট প্ল্যান। এরপর রাইট টুলস প্রয়োজন। একটা বাড়ি বানাতে গেলে রাইট টুলস, মেশিন ইত্যাদি, সিমেন্ট বালি দিয়ে বাড়িটা বানাতে হয়, এবং রাইট প্ল্যান এবং রাইট টুলসের পরে লাগে রাইট সাপোর্ট, যে আপনি বাড়িতে কোথায় কোথায় কী কী রাখবেন, কোথায় আলমিরা রাখবেন, কোথায় বেড রাখবেন, কোথায় বিভিন্ন রকম দ্রব্যাদি আসবাবপত্র রাখবেন। এর জন্য কাউকে তো ঘাড়ে করে সেটাকে নিয়ে যেতে হবে, আপনি নিতে পারবেন না, আপনার ক্ষমতা নেই। তো রাইট সাপোর্ট প্রয়োজন, রং করা প্রয়োজন, সিমেন্টিং করা প্রয়োজন, আরও অনেক কিছু প্রয়োজন। তো এগুলো রাইট সাপোর্ট প্রয়োজন। তো বাস্তু একটা ওয়ান অফ দ্য সাপোর্টস, অনেকগুলো সাপোর্টের মধ্যে একটা সাপোর্ট। আমি বলে দিই, প্রত্যেক রাশি লগ্ন নির্বিশেষে, মেনলি লগ্ন নির্বিশেষে বা লগ্ন অনুযায়ী প্রত্যেকের থাকার একটা নির্দিষ্ট জায়গা মোটামুটিভাবে আমি আপনাদেরকে জানাচ্ছি, যেটা উল্টো হলে কিন্তু উল্টো পাল্টা হবে। যেমন যারা মেষ লগ্নের জাতক, এরা মঙ্গলের জাতক, মঙ্গলের অ্যান্টি প্ল্যানেট হচ্ছে বুধ, মঙ্গলের অ্যান্টি প্ল্যানেট হচ্ছে শনি।
তো যদি কোনো মেষ লগ্নের জাতক বুধের জায়গায় বা শনির জায়গায় ঘুমায়, শনি হচ্ছে পশ্চিম দিক, বুধ হচ্ছে উত্তর দিক, মেষ লগ্নের জাতক যদি বুধের জায়গায় মানে উত্তর দিকের ঘরে বা পশ্চিম দিকের ঘরে ঘুমায়, তার ক্ষেত্রে কিছু না কিছু ব্যাড লাক আসবেই আসবে, সেটা ছকে না থাকলেও আসবে। আপনি কোথাও না কোথাও ক্ষতিগ্রস্ত হবেন। যারা বৃষ লগ্নের জাতক তাদের অ্যান্টি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি এবং রবি। ফলে বৃষ লগ্নের যারা জাতক তারা যদি পূর্ব দিকের ঘরে ঘুমোয় বা উত্তর পূর্বের ঘরে ঘুমোয়, কারণ ওই পূর্ব দিক হচ্ছে রবির আন্ডারে আর বৃহস্পতি হচ্ছে উত্তর পূর্ব কর্নারে, তো বৃষ লগ্নের জাতক বা জাতিকা যদি পূর্ব দিকের ঘরে ঘুমায় বা উত্তর পূর্ব কোণার ঘরে ঘুমায়, সেখানে তার কাছে হ্যাপিনেস কম আসবে, গুড লাক কম আসবে, অর্থ কম আসবে, খরচা বাড়তে আরম্ভ করবে, ডিসহারমোনি আসবে, অশান্তি আসবে, ট্রাবল আসবে, এটা শিওর থাকুন। যারা মিথুন লগ্নের জাতক তাদের অ্যান্টি প্ল্যানেট হচ্ছে শুক্র এবং মঙ্গল। মিথুন লগ্নের জাতকদের ক্ষেত্রে মঙ্গল এবং শুক্র অ্যান্টি প্ল্যানেট। মঙ্গলের দিক হচ্ছে দক্ষিণ দিক আর শুক্রের দিক হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার। তো মিথুন লগ্নের জাতক যদি দক্ষিণ পূর্ব কর্নারে ঘুমায় বা দক্ষিণ দিকে ঘুমায় ট্রাবল পাবে। এভাবে কর্কট লগ্নের জাতকদের ক্ষেত্রে নেগেটিভ প্ল্যানেট হচ্ছে শনি এবং বুধ। কর্কট লগ্নের জাতকেরা যদি উত্তর দিকে বা পশ্চিম দিকে ঘুমায়, বেড থাকে, দে উইল গেট ট্রাবল। সিংহ লগ্নের ক্ষেত্রে অ্যান্টি প্ল্যানেট হচ্ছে শনি, ফলে সিংহ লগ্নের জাতক জাতিকা যদি পশ্চিম দিকে ঘুমায় ট্রাবল পাবে। কন্যা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে অ্যান্টি প্ল্যানেট হচ্ছে মঙ্গল এবং রবি, ফলে কন্যা লগ্নের জাতক জাতিকা যদি পূর্ব দিকের ঘরে বা দক্ষিণ দিকের ঘরে ঘুমায়, দে উইল গেট ট্রাবল। এভাবে তুলা লগ্নের জাতক জাতিকা হচ্ছে শুক্র, একইভাবে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক নেগেটিভ। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হচ্ছে মঙ্গল, ফলে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যদি কোনো কারণে বুধের দিক অর্থাৎ উত্তর দিকের ঘরে বা পশ্চিম দিকের ঘরে ঘুমায়, দে উইল গেট ট্রাবল। সেটা যদি আপনার ছকে নাও থাকে তাও পাবেন। নেক্সট দিন আমি আরও ডিটেলস ব্যাপারটা বলবো। ধনু লগ্নের জাতক হচ্ছে বৃহস্পতির জাতক, ধনু এবং মীন বৃহস্পতির জাতক। বৃহস্পতির ক্ষেত্রে যে অ্যান্টি প্ল্যানেট সেটা হচ্ছে বুধ, ফলে ধনু লগ্ন এবং মীন লগ্নের জাতক যদি উত্তর দিকের ঘরে ঘুমায়, দে উইল গেট ট্রাবল, নিশ্চয়ই পাবেন সেখান থেকে ট্রাবল। যারা মকর লগ্ন এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা তাদের অ্যান্টি প্ল্যানেট হচ্ছে রবি, কারণ তারা শনির জাতক, শনি অ্যান্টি হচ্ছে রবি। যদি পূর্ব দিকের ঘরে ঘুমায় মকর বা কুম্ভ লগ্নের লোক, দে উইল গেট ট্রাবল। তো যেখানে আপনি ট্রাবল রয়েছে সেই ঘরটাকে পারলে চেঞ্জ করার চেষ্টা করুন, লগ্নটাকে ধরে ঘরটাকে, কারণ লগ্ন হচ্ছে আমাদের ব্রেন, ব্রেনটাই তো আমরা চিন্তা করি। মানে তারপরে আপনি বলছেন মকর লগ্নের জন্য মানুষ যদি উত্তর দিকের ঘরে বা উত্তর পশ্চিমের ঘরে নো প্রবলেম, উত্তর পশ্চিমটাও হবে না, কারণ ওটা চন্দ্রের দিক, উত্তর দিকের ফেভারেবল প্ল্যানেট। এটা নেক্সট আমি আরো ডিটেলসটা বলবো, কিন্তু আপনারা ঘর চেঞ্জ করতে পারছেন না, তখন কি করবেন? স্ট্রেট বলবো বিয়ানমেক লেভেল 4 এবং লেভেল 3 করুন, ওখানে থেকেও কিন্তু আপনি ম্যানেজ করে নিতে পারবেন। বহরমপুরে 1 জানুয়ারিতে চেম্বার রয়েছে, শিলিগুড়িতে চেম্বার রয়েছে জানুয়ারির 15 এবং 16, উত্তর কলকাতা শোভাবাজার, দক্ষিণ কলকাতা গোলপার্কের চেম্বার। ফোন নাম্বার 9830293808 এবং 8334805839। ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন, পৌঁছে যান। অনেক ধন্যবাদ মণি ভাস্কর, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার।